দেবদার বিরাট বড় মাস কমার্শিয়াল প্রজেক্ট, যে পার্টিকুলার প্রজেক্টটার জন্য আমরা প্রত্যেকে কিন্তু এক্সাইটেড এবং চাই এই প্রজেক্টটা সাকসেসফুল হোক এবং বাংলা সিনেমা প্যান ইন্ডিয়া লেভেলে একটা অন্য উচ্চতায় কিন্তু পৌঁছাক। তো আলটিমেটলি যে পথের কাঁটা আছে সেটা কিন্তু শুধুমাত্র সন্তান নয়, সন্তানের সঙ্গে আরও একটা পথের কাঁটা কিন্তু আছে এবং সেটা হচ্ছে গিয়ে পুষ্পা 2 এবং আরও একটা বেবি জন। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং আমি ডিরেক্টলি হচ্ছে খাদানকে এখানে সাপোর্ট করতে এসেছি। তার কারণটা হচ্ছে তোমার যত যাই প্রজেক্ট আসুক না কেন, সে সন্তান আসুক, সে বেবি জন আসুক, সে পুষ্পা 2 আসুক, এবং পুষ্পা 2 বাংলাতে কী লেভেলের বিজনেস করছে আমরা প্রত্যেকে কিন্তু জানি। এবং ইভেন সেকেন্ড উইকের শেষে মানে সেকেন্ড উইকের কথা আমি বলছি, এটা ম্যাসিভ একটা বক্স অফিস কালেকশনস কিন্তু করছে এবং এটা পুষ্পা 2 সত্যি বলতে ডিজার্ভও করে। এবং প্যান ইন্ডিয়া লেভেলে এবং আমাদের নর্থ বেল্টে আল্লু অর্জুনের একটা বিরাট বড় ক্রেজ কিন্তু রয়েছে। এবং এখনও দেখো খাদান পুষ্পার সঙ্গে কিন্তু জাস্ট টেক্কা দিয়ে যাচ্ছে। এখন খাদানের একটা হাইপ আছে বলে হয়তো এটা কাল বাদে পরশু মুক্তি পাবে বলে হয়তো এটা ট্রেন্ডিংয়ে আছে, কিন্তু খাদান যদি মুক্তি না পেতো এখনও কিন্তু পুষ্পা 2 দেখো ঘন্টায় ঘন্টায় কত কত করে টিকিট বুক হচ্ছে এবং প্রচুর অডিয়েন্সের কিন্তু এখন অবধি পুষ্পা 2 দেখা বাকি রয়েছে। তো সেই দিক থেকে বিচার করলে আমার মনে হয় যে যখন পুষ্পা 2 মুক্তি পাচ্ছে, তো সেই মানে বেবি জন যখন হচ্ছে গিয়ে মুক্তি পাচ্ছে, তো সেই জায়গাতে বেবি জন কিন্তু ম্যাসিভ একটা কিন্তু শো পাবে। ইভেন কলকাতাতে যখন জিগরা মুক্তি পেয়েছিল তখন কিন্তু আমাদের বহুরূপী এবং টেক্কাকে সরিয়ে দিয়ে জিগরাকে শো দেওয়া হয়েছিল। এটাই হচ্ছে বাঙালির কালচার, মানে বাংলা সিনেমা যেখানে টেক্কা এবং বহুরূপী একটা ম্যাসিভ বক্স অফিস কালেকশনস দিচ্ছিল, যেখানে টেক্কা এবং বহুরূপী কোথাও গিয়ে হচ্ছে কি একটা দুর্দান্ত হাউসফুল শোজ দিচ্ছিল, তো সেই জায়গাটাতে তাকে সরিয়ে দিয়ে যখন জিগরার মতো একটা ছবিকে শো দেওয়া হচ্ছে, তাহলে জাস্ট ভাবো বেবি জনকে নিয়ে কতটা হাইপ রয়েছে, পুষ্পা 2কে নিয়ে কতটা হাইপ রয়েছে। তো বেবি জন সম্ভবত মুক্তি হচ্ছে 25 ডিসেম্বর। তো এই যে কামিং, মানে আমি মফস্বল এরিয়াতে আমি বলছিই না, আমাদের এই আরবান এরিয়াতে কলকাতাতে যদি খাদানকে সাকসেসফুল হতে হয় তাহলে কিন্তু শো পাওয়ার ক্ষেত্রে একটা কিন্তু কাড়াকাড়ি হবে। এবং প্রথম এই 20 থেকে 24 তারিখ অবধি কিন্তু খাদানকে একটা ম্যাসিভ লেভেলে কিন্তু সাকসেসফুল হতেই হবে খাদানকে, এবং একটা দুর্দান্ত লেভেলে কিন্তু ওপেনিং নিতেই হবে। এবং সন্তান যে টার্গেটেড অডিয়েন্স, তারা কিন্তু খাদান নিয়ে অতটাও এক্সাইটেড কিন্তু থাকবে না, বাট দেবদা ওই অডিয়েন্সকে পুল আপ করার কিন্তু চেষ্টা করেছে। কি দিয়ে? না সাজবাতি দিয়ে, না টনিক দিয়ে, প্রধান দিয়ে, এবং তারা কোথাও গিয়ে কিন্তু দেবদের এই প্রজেক্টটাও কিন্তু দেখতে আসবে এবং সাপোর্ট করবে দেবদা যে লেভেলে প্রমোশনগুলো করছে। তো সেই দিক থেকে বিচার করলে খাদানের সঙ্গে ক্ল্যাশটা শুধুমাত্র কিন্তু সন্তানের সঙ্গে নয়, বেবিজন এবং পুষ্পা 2 এর সঙ্গেও কিন্তু এর একটা ইনডাইরেক্ট ক্ল্যাশে যাচ্ছে খাদান। তো খাদানকে হিট করাতে হবে। তোমরা যাই মুক্তি পাক ফার্স্ট ডে ফার্স্ট, এবং প্রথম 4-5 দিন খাদান তোমরা দেখে নাও, তারপরে যা দেখো। এটা আমি ডিরেক্টলি সাপোর্ট করলাম, আমি কোনো সিনেমাকে ছোটও করছি না, কোনো সিনেমাকে খারাপও হচ্ছে গিয়ে বলছি না, বাট এটুকু বলছি যে খাদানকে সাপোর্ট করাটা দরকার বাংলা ইন্ডাস্ট্রির নিরিখে এবং দেবদার নিরিখে। এবং দেবদা যা চাইছে, সেই আমরা যা চাইছি যে বাংলায় মাস কমার্শিয়াল সিনেমা আবার ফিরুক, সেই জন্য আমি কিন্তু বেসিক্যালি এই কথাগুলো বললাম এবং আমি ডিরেক্টলি কিন্তু সাপোর্ট করলাম খাদানকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।